জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 31-32। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিল যতন। কেহ কেহ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। মায়াবাদী ও অন্যান্য ভগবত বিদ্বেষীদের পালাতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি সমস্ত জগৎকে ভগবত প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করেছিলাম, কিন্তু তাদের কেউ কেউ এড়িয়ে গেল। তাই তাদের সকলকে ডুবাবার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব। এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। এভাবে বিবেচনা করে মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন। 24 বৎসর ছিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল জ্যোতি ধর্মে। শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বৎসর গৃহস্থ আশ্রমে ছিলেন এবং পঞ্চবিংশতি বর্ষের শুরুতে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতেক পালাইয়াছিল তার্কিকাদিগণ। সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার্কিক আদি যারা সকলে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল তাদের আকর্ষণ করলেন। পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দকাদি যত, তারা আসি প্রভু পাই হয় অবনত। যত পড়ুয়া পাষণ্ডী কর্মী ও নিন্দুক ছিল তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমলে শরণাগত হলো। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের অপরাধ ক্ষমা করলেন এবং তারা সকলে ভগবত প্রেমামৃতের সমুদ্রে নিমজ্জিত হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমরূপী জাল কে এড়াতে পারে? সবা নিস্তারিতে প্রভু কৃপা অবতার, সবা নিস্তারিতে করে চাতুরী অপার। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সমস্ত অধপতিত জীবদের উদ্ধার করার জন্য, তাই মায়ার কবল থেকে তাদের সকলকে উদ্ধার করার জন্য তিনি নানা রকমের চাতুরী অবলম্বন করেছিলেন। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি, সবে আড়াইল মাত্র কাশীর মায়াবাদী। সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তে পরিণত হলেন, এমনকি ম্লেচ্ছ এবং যবনেরাও। কেবল শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীরা তাকে এড়িয়ে গেল। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদীগণ তারে লাগিল নিন্দিতে। বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে ছিলেন তখন মায়াবাদী সন্ন্যাসীরা নানাভাবে তার নিন্দা করতে লাগলো। সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন। সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তার বেদান্ত পাঠে কোনো উৎসাহ নেই, পক্ষান্তরে সে সংকীর্তনে নিরন্তর নাচ এবং গান করে। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকেরও শনে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে একটি মূর্খ সন্ন্যাসী এবং তাই সে জানে না তার প্রকৃত ধর্ম কি। ভাবের আবেগের দ্বারা পরিচালিত হয়ে সে ভাবুকদের সঙ্গে ঘুরে বেড়ায়। এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে। এই সমস্ত নিন্দাবাদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মনে মনে হাসলেন আর এই সমস্ত অপবাদ তিনি অগ্রাহ্য করলেন এবং মায়াবাদীদের সঙ্গে কোনো কথা বললেন না। এভাবেই কাশীর নিন্দুক মায়াবাদীদের উপেক্ষা করে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরায় গমন করলেন এবং মথুরা দর্শন করে পুনরায় তিনি কাশীতে ফিরে এলেন। কাশীতে লেখক শূদ্র শ্রীচন্দ্র শেখর, তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন, সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চন্দ্রশেখরের বাড়িতে অবস্থান করেছিলেন। চন্দ্রশেখর যদিও ছিলেন শূদ্র বা কায়স্থ, কিন্তু সেই বিচার না করেই পরমেশ্বর ভগবান তার গৃহে রইলেন, কেননা তিনি হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন ঈশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের ঘরে প্রসাদ পেতেন। তিনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদের নিমন্ত্রণও গ্রহণ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ আচরণ নিশ্চিতভাবে প্রমাণ করে যে বৈষ্ণব সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীর নিমন্ত্রণ স্বীকার করতে পারেন না এবং তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশাও করতে পারেন না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য
নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।